আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছি যে ব্লগ আমাদের ঢাকা শহর কাছে কাছে এই যে একটা ফ্রিজ কিনছি, এই যে আমার একটা লিখিত দিছে। ফ্রিজটা একটু দেখা, প্রায় কত বাংলা টাকা হচ্ছে 530 নিছে, বাংলা টাকায় অলমোস্ট মনে হয় কত 9-10 হাজার টাকার মতন হয় আর কি। এই যে ফ্রিজটা, আমি ফ্রিজটা একটু লুকটা দেখাই। হ্যাঁ, এই যে ফ্রিজ, এটা হচ্ছে ফ্রিজ সার্ভিসিং বা এসি সার্ভিসিং এগুলোর দোকান হয় এখানে। যে তারা দুইজন অনেক ভালো মানুষ, হ্যাঁ উনিও খুব ভালো মানুষ, উনি হচ্ছে দোকানের মালিক, বেশি বেশি লাভবান ভেবে। হ্যাঁ, আর এই যে এই পুরা এরিয়াটার ভিতরে হচ্ছে এই পুরান মার্কেটগুলো আছে। পুরান মার্কেটে বিভিন্ন ধরেন গড়বাড়ির যে ফার্নিচার যেগুলো আছে আমাদের দেশের, বিশেষ করে আমাদের এলাকায় যে ব্লক যে বলে, ওই যে ব্লকের যে আইটেমগুলো আর কি, পুরানো যত মাল সামান আছে ওইগুলো এখানে পাওয়া যায়। এই যে বিভিন্ন ধরনের এসি, এসি বলেন, তারপরে এই যে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন, বিভিন্ন সাইজ বা সাইজের ফ্রিজ আছে, এসি আছে বিভিন্ন ব্র্যান্ডের, এই যে মিডিয়া ব্র্যান্ড। তো এখানে আবার হচ্ছে পারিবারিকভাবে বসবাস করে তারা, হচ্ছে এই যে ভিতরে দাফাই মানে হচ্ছে কাঠকুট খেলে, ওরাই ব্যবসায়ীরা এখানে লোকালি ওরা বসবাস করে আর হচ্ছে ব্যবসা বাণিজ্যও করে। তো একটা ব্যাপার হচ্ছে যে ওদের মানে চায়নাটা হচ্ছে পুরোটা একটা ব্যবসার জগৎ নিয়ে তৈরি। ওরা যে কোনোভাবে যে কোনো জায়গাতেই হচ্ছে ব্যবসা বাণিজ্যগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছে, যে জিনিসগুলো খুবই ভালো লাগে। এই যে এটা হচ্ছে আরও ফার্নিচার, মানে এই পুরো গলিটাতে হচ্ছে অনেকগুলো ফার্নিচার। আমরা তার আগে হচ্ছে আমাদের যে এক সিনিয়র বড় ভাই ছিল শুভ ভাই, উনি এখন জার্মান চলে গেছে। শুভ ভাই হচ্ছে ফ্রিজ কিনে দিয়েছিল আমাদেরকে আগে হায়ারের। ফ্রিজটা তখন খুবই ভালো ছিল, ব্র্যান্ডেড ফ্রিজ ছিল। আর এবার হচ্ছে আমরা আজকে যে চেঞ্জ করে ওইটা সেল করে দিয়েছিলাম পাকিস্তানির কাছে, আর আজকে হচ্ছে এটা নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই ফার্নিচার এরিয়া বা একটা ফ্রিজ কেনার যে অভিজ্ঞতা, কাগজ কলমের যে বিষয়, এগুলো বললাম। শপিং এই বিষয়গুলো আর কি মোটামুটি আলোচনা করার জন্য ভিডিওটা করা। তো ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর হে আল্লাহ হাফেজ।